সবারও একটাই অনুরোধ করব যে সৌদি আরবে কেউ যিনি কাজের জন্য না যায়। ভাই সৌদি আরব থেকে আসলাম। চলে আসলেন কেন? ভাই সফর দলের মাধ্যমে আকামার মেয়াদ আছে, তারপর মনে করেন যে কফিলে মনে করেন যে হুরুপ লাগাই দিছে, এখন যে পুলিশি ধরে মনে করেন যে দেশে পাঠাই দিল। ঠিক আছে, এখন মনে করেন যে সৌদি আরব অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, কেউ যিনি দয়া করিয়া সৌদি আরবে মনে করেন যে কেউ যাতে দয়া করে সৌদি আরব যাতে কেউ না যায়। যদি উমরার জন্য যায়, উমরা হজ করে আসুক, যা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কাজের বিষয়ে যিনি এই কোনো বাঙালি ভাই যিনি যায় এরকম যিনি বিপদে না পড়ে, এরকম কোনো বাঙালি ভাই যিনি এই সৌদি আরব কামের বিষয়ে এই দালালের দেশে, এই আবু জাহেলের দেশে যিনি কেউ না যায়, যিনি এই কামের বিষয়ে এই সৌদি আরবে এমন অবস্থা, খুব খারাপ অবস্থা ভাই। জেল খাটতেছে 8 মাস 9 মাস 7 মাস করে এক একটা লোক মনে করেন যে জেল খাটতেছে। ঠিক আছে, মিথ্যে মামলায় সিটা চোর রাজকারী পুলিশ মনে করেন যে সব মনে করেন যে দাম দেয় না। ঠিক আছে, আবু জাহেলের দেশ বললে চলে, বাঙালির দাম নাই, কোনো দেশের মানুষেরই দাম দেয় না। খালি সবাই কয় বাঙালির দাম নাই, কোনো দেশের মানুষের দাম নাই, কথা কলি মার, কথা কলি মনে করেন যে টর্চারিং করে। ঠিক আছে, এই হলো অবস্থা ভাই সৌদি আরবের। এই জন্য সবারও একটাই অনুরোধ করব যে সৌদি আরবে কেউ যিনি কাজের জন্য না যায়, উমরা করতে যাক, সমস্যা নাই, ভালো। মক্কা মদিনা সব জায়গা বেড়াক ভালো, কিন্তু কাজের জন্য যিনি কেউ না যায়। এই হলো অবস্থা। গিয়েছিলেন কত সালে গিয়েছিলেন? আমি গেছিলাম ভাই 23 সালে। কি বিষয়ে গিয়েছিলেন? আমি ফ্রি বিষয়ে গেছিলাম ভাই। আসলে ফ্রি বিষয়ে গিয়ে আসলে ওই দেশে কি কাজ প্রথমে করেছিলেন? প্রথমে ফ্রি বিষয়ে দেখা গেল যে ফ্রি বিষয়ে তো মনে করেন যে জায়গায় জায়গায় কাজ দেখা গেলো, এখানে 1 মাস হইলো, ওখানে 2 মাস হইলো, ওখানে 5 মাস হইলো, এইভাবে কাজ করতে হয়। ঠিক আছে, কাজ করে এইভাবে মনে করেন যে কফিলের টাকা দিলি, ওই মনে করেন যে ওই কফিলে মনে করেন যে টাকা দালালে খায়া ফেলায়, বা ও খায়া সারিয়া আকামা বানাই দেয় না। এই হলো সিস্টেম সৌদি আরবের বর্তমানে। অনেকেই বলছে আসলে দালাল, এই দালাল কারা এবং কোন দেশে, কোনো পরিচয়? দালাল বাংলাদেশের দালাল, বাংলাদেশের দালাল নিয়ে সারিয়ে ওই দেশে ছাড়িয়ে দেয়। আমি এক দালালের কাছে মনে করেন যে বাংলাদেশে আমি এক দালালের কাছে মনে করেন যে টাকা দিছি, কফিলির ফয়দা মানে কফিলি যে মাসগুলি যে টাকা দিছে, ওই টাকা দিছে, ওই দালাল মনে করেন যে টাকা দেয় না, আমার কফিলি হুরুপ লাগাই দিছে। এই বাঙালিরাই তো এই সব নষ্ট করতেছে। কোন দালালকে আপনি চিনেন যে আপনার ক্ষতি করেছে? দালাল তো অবশ্যই আমি নিজেই ক্ষতিগ্রস্ত, আমি নিজেই ক্ষতিগ্রস্ত। আমি আমার দালালের কাছে, আমার বাড়ির পাশের দালাল, তারে টাকা দিছি, সে আমার মনে করেন যে হুরুপ লাগাই দিছে, কফিলের টাকা দেয়নি, আমার এখন হুরুপ। দালালের নাম বলা যাবে? দালালের নাম অবশ্যই বলা যাবে। এলাকায় বাড়ি, সে আমার ক্ষতি করছে, তার নাম মিলন, তার নাম মিলন, রাজবাড়ী জেলায় বাড়ি, রাজবাড়ী বাড়ি, তার নাম হচ্ছে মিলন। এখন আসলে নতুন সরকার হয়েছে, তার উদ্দেশ্যে কিছু বলতে চান? নতুন সরকারের একটাই কথা বলতে চাই যে আমাদের যে সরকার প্রবাসে যারা থাকে তাদের জন্য যাতে এই দালালের হয়রানি যাতে না হয়, এই জন্য তার কাছে অনুরোধ থাকবে তাদের প্রতি যেন কোনো ব্যবস্থা নেয়। ঠিক আছে, আর যারা সফর জেলে আছে, অনেকেই মিথ্যে মামলায় 7 মাস 8 মাস 10 মাস করে আছে, বাংলাদেশের এম্বাসি কোনো রকমের কোনো হেল্প করে না। এই জন্য এম্বাসির প্রতি যাতে একটু মনে করেন যে খেয়াল নেয় যে এই লোকগুলো কিভাবে আছে না আছে। একজন মানুষ মরিয়ে গেলেও ভাই, মরিয়ে গেলেই ওই মানুষের কোনো মনে করেন যে এম্বাসি যায় না ভাই। তাহলে একজন প্রবাসী এই দেশে কি রেমিটেন্স পাঠায় না? আমরা কি রেমিটেন্স পাঠাই নেই? তাহলে আমাদের কি দাম আছে? আমরা যে প্রবাসে মিথ্যে মামলায় জেল খাটতেছি, এম্বাসি দিয়ে থুইছি, ওই দেশে আসে না, দেখে না আমাদের, তাহলে আমরা এটা কীভাবে মনে করেন যে কী করবো? কানে হ্যাঁ, আমার পরিচয় আমার নাম আকাশ, আমার বাড়ি রাজবাড়ী।